আর বহরমপুরের হারের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন অধীর চৌধুরী। বিস্ফোরক দোষারোপ করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী। রামনবমীর দিন থেকে চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবিরের মন্তব্যকে হাতিয়ার করে বিস্ফোরক অভিযোগ। বহরমপুরের হারের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন অধীর চৌধুরী। বিস্ফোরক দোষারোপ করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন অধীর চৌধুরী। রামনবমীর দিন থেকে চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবিরের মন্তব্যকে হাতিয়ার করে বিস্ফোরক অভিযোগ তার। বহরমপুরের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল। রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল, আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করার। সেখানকার পুলিশ, তৃণমূলের এমএলএ, সে খোলা মঞ্চে বলছে যে 70% মুসলমান বাস করে, 30% হিন্দুকে কেটে জলে ফেলে দেওয়া যাবে। এবং এই পরিকল্পনা করলো মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে, কারণ তিনি দেখলেন অধীর চৌধুরীকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি। তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে অভিযুক্ত করতে চাই। মমতা ব্যানার্জি, আপনি একটা নির্বাচন জেতার জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা করলেন। আমি মুর্শিদাবাদের মানুষের পাশ থেকে ছেড়ে চলে যাব না। আমি ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, আমি মানুষের মর্যাদাকে বিশ্বাস করি, সব ধর্মের মর্যাদাকে আমি সম্মান আমি দিয়ে থাকি। তাই এই হার হেরেছি, কিন্তু আমি আমার নৈতিকতা আদর্শ হারেনি বলে আমি দৃঢ়ভাবে আমার কথা ঘোষণা করলাম। নাচতে না জানলে উঠোন বাঁকা। অধীর চৌধুরী যেদিন থেকে সিপিএম এর হাত ধরেছেন, সেদিন থেকেই কংগ্রেস তাঁর পাশে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলায় হিংসা হয় না, তিনি হিংসার বিরোধী। পাল্টা প্রতিক্রিয়া ফেরাদ হাকিমের। নাচতে না জানলে উঠান বাঁকা। আগের অধীর চৌধুরী তো এখন নেই। যেদিন থেকে সিপিএম এর হাত ধরেছেন সেদিন থেকে কংগ্রেস তার পাশে নেই, কংগ্রেস কর্মীরা তার পাশে নেই। এটা মমতা ব্যানার্জি দাঙ্গা কম। মমতা ব্যানার্জির জন্য আজ দাঙ্গা নেই বাংলায়। মমতা ব্যানার্জির সক্রিয় নেতৃত্বের জন্য আজকে দাঙ্গাকারীরা বাংলায় ঢুকতে পারছেন। পেছন দিক দিয়ে অধীরবাবু কখনো তাদের সাথে হাত মেলাচ্ছেন, কখনো সিপিএম এর সাথে হাত মেলাচ্ছেন। কিন্তু মমতা ব্যানার্জির বলিষ্ঠ পদক্ষেপের জন্য এই দাঙ্গাকারীরা মাথা তুলতে পারেনি বাংলায়। মমতা ব্যানার্জি দাঙ্গা করবেন, মমতা ব্যানার্জি দাঙ্গার বিরোধী, দাঙ্গাকে ঘৃণা করেন। দাঙ্গাকে আটকানোর জন্য উনি নিজের প্রাণের সংশয় রেখেছেন। অধীরবাবু সিপিএম এর সাথে হাত মিলিয়েছে, তাই অধীরবাবুর কাল হয়েছে এবং কংগ্রেসের কাল হয়েছে। হারের পরেই গড় হাতছাড়া নিশীথ প্রামাণিকের। ভেটাগুড়ির 3টি পঞ্চায়েতে এবার দখল করল তৃণমূল কংগ্রেস। ভেটাগুড়ি 2 ও মাতালহাটের পর ভেটাগুড়ি 1 পঞ্চায়েতও হাতছাড়া হলো বিজেপির। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির 5 পঞ্চায়েত সদস্য। জোর করে ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। যে কেউ দলে আসতে চাইলেই আমরা তাকে দলে নেব না। আমরা যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, যারা সত্যিকারে নানা রকম চাপে পড়ে বিজেপির সাথে ছিল, কিন্তু মানসিকভাবে তৃণমূলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে, তাদেরকে আমরা দলে নেব। পঞ্চায়েতরা যারা আসছে তাদেরকে আমরা দলে নিচ্ছি, কিন্তু এখনই কোনো নেতৃত্বকে দলে নিয়ে এবং তারা পরবর্তীকালে দেখা গেছে যে আবার সরে গেছে, এইরকম অবস্থায় আমরা আর দলকে ফেলতে চাই না। সেই জন্য যারা অনেকেই চাইছে, ফোন করছে, দেখা করতে চাইছে, কিন্তু আমরা সবাইকে দলে নিচ্ছি না। আমাদের অঞ্চল কমিটিগুলোর সাথে আলোচনা করে যাদেরকে মনে হবে দলে আসলে সত্যিকারে তারা দলে থাকতে চান, দলের কাজ করতে চান এবং দলের লাভ হবে, সাধারণ মানুষের লাভ হবে, তাদেরকেই শুধু দলে নেওয়া হবে। এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার যারা প্রতিনিধি আছে তাদের প্রেশার দিচ্ছে জয়েনিং করার জন্যে, কিন্তু পঞ্চায়েত মনের দিক থেকে কেউ যাচ্ছে না। এখনও কোনো প্রধান এখনও যায়নি, কিন্তু ওরা প্রেশার দিচ্ছে যাওয়ার জন্যে। অনেক চেষ্টা করছে, বাড়িতে হুমকি ধমকি দিচ্ছে যে দলে আসতে হবে। ওরা পঞ্চায়েত প্রধান এবং অঞ্চলের উপরে টার্গেটটা বেশি করেছে। যেইখানে তৃণমূল জানে যেখানে সাধারণ মানুষের টাকা সরকারের মাধ্যমে যেখানে আসবে, আর সেইটাই ওদের টার্গেট বেশি।
অঞ্চলে যদি দখল করতে পারে তাহলে লুটপুট করে লুটে পুটে আরও কিছু দুর্নীতি করে এখানে খেতে পারবে, সেই জন্য টার্গেটটা গ্রাম পঞ্চায়েত।